দুর্গাপূজা শপিং করতে গিয়ে ভিজে পুরো চান হয়ে বাড়িতে এলাম। বাড়ি থেকে বাইরে বেরিয়েই জল, তো ভিডিও করার কোনো সুযোগই পাইনি। এই জায়গাটা কোথায় তোমরা কি কেউ চিনতে পারছো? হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পুজো প্রায় কাছে চলেই এলো আর পুজোর কেনাকাটা এখনও পর্যন্ত হয়নি। তো বেরিয়ে পড়লাম আজকে, যাবো না করে বেরিয়েই পড়েছি। প্রচুর বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি। তো এবছর দুর্গাপুজো শপিং করেছিলাম হাওড়া ময়দান থেকে। তো ওখানে গেছিলাম বাজার কলকাতাতে। তো খুব একটা কালেকশান ওখানে আমার পছন্দ হয়নি, হিজিবিজি অনেক কালেকশান ছিল। তার মধ্যে থেকে দুটো জামা নিয়েছিলাম, এটা একটা নিয়েছিলাম আর একটা আমার হাতে তো দেখতেই পেলে, ওটা নিয়েছিলাম। আরেকটা নিয়েছিলাম দাদা ভাইয়ের জন্য টি শার্ট। ওখানের কালেকশান খুব একটা বেশি ভালো আমার লাগেনি, তো ওখান থেকে চলে এলাম অন্য দোকানে, সেখান থেকে কেনাকাটা করে নিয়েছিলাম। আর তারপরে আর ভিডিও করা হয়নি। যেহেতু দুর্গাপুজো চলেই এলো তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর রাস্তায় ওই কেনাকাটার মাঝখানেই চলে এসেছিলো বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজে কোনো রকমে শপিং করে সেখান দিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে টোটোতে বসে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো তো জায়গাটা কেউ কি চেনো কি না, চিনলে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো দুর্গাপুজোর প্যান্ডেল তো এখানে শুরু করে দিয়েছে। টোটো থেকে নেমে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আর কিছু বলার নেই। আমরা তো পুরো দুজনেই ভিজে চান হয়ে গেছিলাম, আর আমাদের সমস্ত ব্যাগ যা ছিল সব ভিজে গেছিলো। যেহেতু প্লাস্টিক ছিল, সব জামা কাপড়ের ভেতরে প্লাস্টিক ছিল বলে জামা কাপড়গুলো ভেজেনি, বাদবাকি ব্যাগটা ভিজে গেছিলো। আর এই জায়গাটা হচ্ছে কদমতলা। কেনাকাটা তো করেছিলাম অনেক কিছুই, সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঝটপট বাড়িতে এসে রাত্রে খাবার বানাতে শুরু করে দিয়েছি। আজকে বানাবো ঘুগনি আর লুচি। তোমাদের কি কি ভালো লাগে? ঘুগনির সাথে কোনটা ফেভারিট, লুচি নাকি পরোটা? দেখো, আমরা মেয়েরা কিন্তু সারাদিন ঘরের কাজও করি, বাইরের কাজও করি। তারপরেও কিছু মানুষ বলে যে এর কোনো খেয়ে দেয়ে কাজ নেই নাকি, এ সারাদিন খালি ভিডিওই করে। মানুষের কাজই হচ্ছে বলা, তো ওদের মুখ কোনোদিনও বন্ধ করা যাবে না। দেখো, তুমি যদি একটা ভালো কাজ করো তোমাকে কিন্তু কেউ এসে বলবে না যে এটা খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে। কিন্তু তুমি যদি একটা খারাপ কাজ করো তাহলে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এটা তুমি খারাপ করেছো, এটা তুমি খারাপ বলেছো। ঘুগনিটা তো রেডি করে নিলাম, কি কেমন লাগছে? খেতে ইচ্ছে করছে? চলো এবার লুচিটা বানিয়ে নিই। এদিকে শাশুড়ি মতো লুচি বেলে দিচ্ছে নিচে, আর আমি এদিকে ভাজবো। তো ঝটপট লুচিটা ভেজে নিলাম। আমার আবার একটু স্বভাব আছে কাঠি করা। লুচিটা ফুল ছিল, তার মাঝখানে আমি একটু কাঠি করে দিলাম আর ফোলেনি লুচিটা। শুধু আমি বলে না, এরকম সব বাঙালির কাঠি করা স্বভাব। যাই হোক, আমরা তো আজকে খাবো লুচি আর ঘুগনি। তোমরা কে কী খাচ্ছ কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেনাকাটা করেছিলাম কিন্তু অনেক কিছু, সব নিয়ে আসবো পরের ভিডিওতে। টাটা।